আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শতকরা বা পার্সেন্টেজ নিয়ে একটা ম্যাজিক্যাল ক্লাস নিব। এই ক্লাসে আমরা এখানে তিন ধরনের ম্যাথ আছে। আমরা এই তিন ধরনের ম্যাথ 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমরা কোনো প্রকার ক্যালকুলেটর, খাতা, কলম কোনো কিছুরই প্রয়োজন হবে না। আপনারা 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের ভিতরে অ্যানসার লিখে দিতে পারবেন। ধরুন আপনাকে বলা হলো যে 65 এর 75% কত। তো আমি আরেকটা কথা বলে রাখি যে এই অঙ্কগুলো প্রথমত আমি আপনাদেরকে শর্টকাট ট্রিক্সটা শেখাবো এবং পরবর্তীতে এই শর্টকাট ট্রিক্সটা কোথা থেকে আসলো সেটারও আমি একটু আলোচনা করে দিব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো 65 এর 75% কত এটা নির্ণয় করতে গেলে প্রথমত আপনারা যে কাজটা করবেন, এখানকার এই সংখ্যা দুটোকে জাস্ট গুণ করে ফেলবেন। এখন হয়তো নিশ্চয়ই চিন্তা করতেছে যে এত বড় সংখ্যা আমি কিভাবে মুখে মুখে দ্রুত গুণ করে ফেলবো। এর ট্রিক্সও আমি আমার অনলাইন ভিডিওতে দিয়ে রেখেছি, আমার চ্যানেলে গেলেই আপনারা পাবেন এবং আমি এর লিংক আমার আই বাটনে দিয়ে রাখবো। 65 এবং 75 এর গুণ করতে গিয়ে আপনাদের যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিই যে 65 এবং 75 এর মধ্যবর্তী সংখ্যা কত সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। 65 এবং 75 এর মধ্যবর্তী সংখ্যা কত? 70। এই 70 কে ডাবল করতে হবে, তার মানে 70 * 70 করলে কত হবে? 4900 এবং মনে মনে এর থেকে 25 বাদ দিয়ে দিতে হবে, যেহেতু 4900 এর থেকে আমি 25 বাদ দিয়ে দিলে কি পাবো? 4875। অর্থাৎ 65 এবং 75 দেখুন আমি একটি লাইনও লিখি নেই, আমি এর গুণ করে ফেলেছি এবং এর কত পার্সেন্ট নির্ণয় যদি করতে বলে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, গুণফলকে জাস্ট দশমিক, গুণফল যত হবে তার দশমিকটাকে 2 ঘর আগায় দিব। দশমিকটা যদি আমার এখানে থাকতো এখান থেকে 2 ঘর আগায় দিতাম, এখানে আছে তাই আমি এখান থেকে 2 ঘর আগায় দিলে কত পাবো? 48.75। এটাই হচ্ছে 65 এর 75%। ভেরি সিম্পল। তো এরকম एग्जांपल আরো একটি দেওয়া আছে, দেখুন 83 এর 87% কত। তো এই ধরনের গুণগুলো যে সকল ডিজিটের প্রথমে কি আছে 8 মানে একই আছে এবং পরের দুটো যোগ করলে 10 হয়, এই ধরনের গুণেরও একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো 83 এবং 87 এর গুণফল আমি কিভাবে বের করব? প্রথমত আমার যে কাজটা করতে হবে, 8 এর পরের ডিজিট কত? 9। তো 8 এর পরের ডিজিট হলো 9। প্রথমে 8 আর 9 কে গুণ করে ফেলবেন, মনে মনে গুণ করলে কত হবে? 72। পরে এই সিমিলার ডিজিটটাকে বাদ দিয়ে দিবেন, 8 বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দিলে আমার কি থাকে? 3 আর 7। জাস্ট এই দুইটা সংখ্যাকে গুণ করে এখানে বসিয়ে দেন। বসিয়ে দিলে আপনার গুণফল রেডি। তাহলে আপনাকে এখন পরবর্তীতে কি করতে হবে যে এত এর এত পার্সেন্ট কত, এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো দশমিক থেকে জাস্ট পিছন থেকে 2 ঘর আগায় দিতে হবে। এখানে দশমিক আছে, পিছন থেকে 2 ঘর আগায় দিলে আমি কত পাবো? 72.21। দেন পরের ম্যাথটি আরো একটু বড়, ভয় পাওয়ার কারণ নেই, এটাও আপনারা মুখে মুখে পেরে যাবেন। 87,398 এর 99,999% কত এটা যদি বের করতে বলে, আমি এই ধরনের গুণও আমার ভিডিওতে দিয়ে রেখেছি এবং আমি আপনাদের এখানে একটু টাচ দিচ্ছি যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন। পরবর্তীতে ভিডিওটা দেখে নিলে আপনাদের এই গুণগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে, কেননা এই শতকরার অঙ্কগুলো খুবই সহজ, আমরা সবাই পারি, কিন্তু সমস্যাটা আমাদের এক জায়গায়, আমরা মুখে মুখে গুণ করতে খুব একটা বেশি পারদর্শী নই। তো 87,300 আমরা গুণটা করবো হলো 87,398 ইন্টু 99999। তো এই গুণটা আপনারা প্রথমে যে কাজটা করবেন, এটার থেকে এক কম যত তত লিখে দিবেন। 87,397 এখানে 8 ছিল, জাস্ট এক কম অর্থাৎ 7 লিখে দিলাম। এরপরের যে কাজটা সেটা হলো জাস্ট এই সংখ্যাগুলোকে মনে মনে 9 থেকে বিয়োগ করবেন আর এখানে লিখবেন। তাহলে 7 কে যদি আমি মনে মনে 9 থেকে বিয়োগ করতে গেলে কত হয়? 2। 9 কে বিয়োগ করলে আমার কত হবে? 0। 3 কে বিয়োগ করলে কত হবে? 6। 7 কে বিয়োগ করলে আমার কত হবে? 2। 8 কে বিয়োগ করলে আমার কত হবে? 1। তো আপনার গুণফল রেডি। এরপরের কাজটা কি? দশমিক থেকে পিছন থেকে 2 ঘর আগে দেওয়া দিলে আপনার 87,398 99,999 এর কত পার্সেন্ট সেটা ইজিলি আপনার বের হয়ে যাবে। তাহলে কত সেটা আমাদের এখানে বোর্ডে প্রদর্শিত করা হলো। তাহলে এখন পরের ম্যাথটা যাওয়ার আগে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এই ট্রিক্সটা আমি কোথা থেকে পাইলাম, যে দশমিকটাকে 2 ঘর আগায় দিলে আমরা এত এর এত পার্সেন্ট কত। সাপোজ ধরেন আপনাকে যদি বলা হয় 10 এর 5% কত, এটা আপনি কিভাবে করবেন? এই ম্যাথটা আমি লিখে আমি করে দিচ্ছি যে আমি আসলে ট্রিক্সটা কিভাবে হলো আমি বুঝাই দিচ্ছি। 10 এর 5%, তাহলে 10 এর 5%, তাহলে 10 ইন্টু 5%, 5 মানে হলো কি 5 বাই কত? 100। তো তার মানে হচ্ছে যে দেখুন আমরা যে কাজটা করেছিলাম ট্রিক্সে, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা অর্থাৎ এই সংখ্যা দুটোকে আমরা গুণ করে ফেলছি। গুণ করলে কত হয়? 5 × 10 = 50। এরপরের কাজটা আমাদের কি ছিল? দশমিকটাকে 2 ঘর আগায় দেওয়া। আমরা যে কোনো সংখ্যাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে দশমিকটা 2 ঘর আলটিমেটলি আগায় যায়। আপনি এখানে দেখুন 100 দ্বারা যদি এটাকে ভাগ করেন তাহলে কি হবে?
5 হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। এই জন্য যে এত এর এত পার্সেন্ট কত, এই ধরনের অঙ্কগুলো করার জন্য আপনাদের এত কিছু চিন্তা করার দরকার নেই। পরীক্ষার সময় জাস্ট নাম্বার দুটাকে গুণ করে ফেলবেন এবং দশমিকটাকে পিছন থেকে 1 ঘর আগায় দিলে, 2 ঘর আগায় দিলেই আপনাদের কি এত এর এত পার্সেন্ট কত সেটা পেয়ে যাবেন। তো 4 নম্বর ম্যাথটা হচ্ছে কত টাকার 5% 30 টাকা। এটার ট্রিক্সটা হচ্ছে এখানে যত টাকা বলা থাকবে সেটা উপরে লিখবেন, প্রথমে লিখবেন, পরে এখানে যে ডিজিটটা দেওয়া থাকবে সেটা নিচে লিখবেন, ইনটু 100 দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এখন আপনারা ক্যালকুলেশন করেন, 5 20 100, তো 20 আর 30 যদি আপনারা গুণ করেন 600 টাকা, তার মানে হলো 600 টাকার 5% 30 টাকা। ভেরি সিম্পল। কি করবেন, প্রথমত এখানে টাকার এখানে যে টাকাটা অ্যামাউন্টটা থাকবে সেটা উপরে লিখে দিবেন এবং আর যে সংখ্যাটা পার্সেন্টে থাকুক আর এখানেই থাকুক সেটা নিচে দিয়ে দিবেন। এই অঙ্কগুলোর ট্রিক্স হচ্ছে এটা। দেওয়ার পরে আপনারা ইনটু 100 দিয়ে দিবেন, দিয়ে কাটাকাটি করে যে রেজাল্টটা পাবেন সেটাই আপনাদের এই ম্যাথগুলোর 4 বা 5 নম্বর ম্যাথের রেজাল্ট। তো এই প্রসেসটা আমি কিভাবে পাইলাম সেটা আপনাদেরকে লিখিতভাবে, আপনারা লিখিত কিভাবে পরীক্ষা অ্যানসার করবেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। যে কত টাকার 5% 30 টাকা, এটা যদি আসে তাহলে ধরেন যে ধরি x টাকার 5% 30 টাকা, তাহলে x টাকার 5%, একটু আগে আমরা দেখলাম যে x এর 5% ইজ ইকুয়াল হলো কত 30। তো x এর 5% যদি করি তাহলে x ইনটু 5% মানে কি, আমরা জানি পার্সেন্ট শব্দটার অর্থ হলো 1/100। পার্সেন্ট শব্দের অর্থ কেন 1/100? পার শব্দের অর্থ হলো 1 আর সেন্ট শব্দের অর্থ হলো 100, তার মানে 1/100। এই পার্সেন্ট শব্দটাকে ভেঙে আমরা লিখতে পারি 1/0 এডিটিং এর মধ্যে। তাহলে x ইনটু কি, যে এখানে আমি ধরলাম যে কত টাকার 5% 30 টাকা, অর্থাৎ ধরে নিলাম যে x টাকার 5% 30 টাকা, তার মানে x এর 5%, তাহলে x এর মানে কি জানি গুণ এর 5%, এই x এর 5% করলে আমরা রেজাল্ট কত পাবো এটা বলেই দেওয়া আছে প্রশ্নে, 30 টাকা পাবো। তাহলে x ইনটু 5 আর পার্সেন্ট শব্দের অর্থ আমরা সবাই জানি পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1/100। তো এখানে পার্সেন্টের জায়গায় আমরা যদি 1/100 লিখি, তার মানে 1 আর 5 গুণ করলে আমার উপরে 5 আর নিচে চলে যাবে 100। তার মানে এখন x টাকে আমি ঠিক রাখলে 30 ইনটু কত হবে 100 বাই হলো 5। এই যে আমি অঙ্কটা যখন করেছিলাম তখন আপনাদের কি বলেছি যে এখানে যত টাকা থাকবে সেটা উপরে লিখবেন আর এখানে যত পার্সেন্ট থাকবে সেটা নিচে লিখে দেবেন, ইনটু 100 করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। অর্থাৎ আমরা এই যে পুরো অঙ্ক করার পরে আমাদের ট্রিক্সটা তৈরি হয়ে গেছে। আসলে এইভাবে আমরা যদি ট্রিক্স ওয়াইজ ম্যাথ করি তাহলে এমসিকিউ এর জন্য আমাদের খুব বেশি সুবিধা হবে। তো পরের যে ম্যাথটির কথা বলা আছে 75 টাকার কত শতাংশ 30 টাকা, তাহলে কত শতাংশ অর্থাৎ কত পার্সেন্ট, মানে আমাদের আর এর মানটা বের করতে বলছে, আর এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমাদের এই অঙ্কটার ট্রিক্সই হচ্ছে এটা, এখানে যত টাকা থাকবে সেই মানটা আমাদের উপরে লিখতে হবে বাই এখানে যত থাকবে 75 ইনটু 100। ক্যালকুলেশন করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তো এখানে যদি আমরা 25 দিয়ে কাটি, 3 25 75 আর হচ্ছে 4 25 100, 3 আর 30 কাটলে এখানে কত হয়ে যাবে 10, অর্থাৎ কত পার্সেন্ট 40% বা 40%। 75 টাকার 40% 30 টাকা। আসুন আমরা দেখে নিই যে এই ট্রিক্সটা আমরা কিভাবে তৈরি করলাম। যে 75 টাকার কত শতাংশ, ধরি 75 টাকার x%, 75 টাকার x% 30 টাকা ধরে নিলাম। তাহলে 75 টাকার মানে এর x% ইজ ইকুয়াল 30। তো এখানে ক্যালকুলেশন করেন 75 ইনটু x বাই, আমরা জানি পার্সেন্ট মানে হলো 1/100, তার মানে 1/100 x এর সাথে গুণ করলে x বাই 100 চলে আসবে, ইকুয়াল হলো 30। তো আমাদের কাজ কি, x বাদ দিয়ে বাকি ডিজিটগুলোকে ওপাশে নিয়ে যাব। x ইজ ইকুয়াল টু 30 ইনটু 100 বাই হলো 75। সেম ওয়েতে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এখানে হবে 4, এখানে হবে 3 আর 3 10 30, তার মানে হতো কত 40%। এই সেম কাজটা আমরা কিন্তু শর্টকাট ট্রিক্সে করেছি। কিভাবে করেছি, যে আমি বলেছিলাম যে এখানে যত টাকা থাকবে সেটাকে উপরে লিখবেন, তার নিচে এখানে যত টাকা থাকবে সেটা লিখে দেবেন ইনটু 100। তো আসলে শর্টকাট কিন্তু আসলে আলাদা কোনো রাস্তা নয়, মূল অঙ্কগুলো থেকে আমরা কিন্তু শর্টকাট তৈরি করে নিতে পারি আমাদের সুবিধার জন্য, এমসিকিউ এর জন্য, কারণ আমাদের এমসিকিউ এতটাই বরাদ্দ থাকে না। ধন্যবাদ।